নমস্কার, আমি প্রমীলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমের আচার বানিয়ে দেখাবো। আশা করি আচারের রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর রেসিপিটা অবশ্যই পুরো দেখো আমি কিভাবে বানাচ্ছি। খুব সুন্দর করে, একটু অন্যরকম ভাবে কিন্তু আমি আজকে আচারের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে বানাবে, দেখবে সকলেরই পছন্দ হবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতেও পারবে। তো চলো শুরু করি। এখানে দেখো, আম আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আম কাটার ভিডিওটা তোমাদেরকে দেখালাম না, আশা করি তোমরা সকলেই জানো আম কাটতে। ঠিক এই রকম পিস করে আমটা কেটে নেবে। আমটা আমি উঠে নিয়ে ওই পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম। জলের মধ্যে 1 চামচ লবণ নিয়ে নিলাম। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন লবণ কিন্তু গলে গেছে সম্পূর্ণ। এবার আমি আমটাকে এই লবণ জলের মধ্যে 10 মিনিট মতো রেখে দেব। এতে করে ভালো মতো আমের মধ্যে লবণটা ঢুকে যাবে। আর আমের সাইজটা ঠিক এরকম করে কেটে নেবে, খুব মোটা করেও না, খুব পাতলা করেও কাটার দরকার নেই। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রাখছি। এবার আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। 2টো শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে নিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। খুব সুন্দর করে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো দেখো, হালকা করে ভেজে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে আমি 1/2 চামচ মতো মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটা আমি সব শেষে দিলাম, তার কারণ মৌরিটা আরো অল্প ভেজে নেব। মৌরি পুড়ে গেলে একদমই ভালো লাগে না। মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদমই পুড়িয়ে ভাজিনি। এখন ঠান্ডা করে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এবার দেখো, ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 বাটি মতো চিনি। চিনিটা আমি নিয়ে নিলাম। এবার চিনির মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা তোমরা আন্দাজ করে নিয়ে নেবে, ঠিক যতটা আমের আচার বানাতে চাও। এখন চিনিটাকে কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে গলিয়ে নেব। সম্পূর্ণ চিনি কিন্তু গলিয়ে নিতে হবে। এখন দেখো, চিনিটা গলে গেছে। এখন আমি কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার এই দুটোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে। দেখো, ফুটতে শুরু করে দিয়েছে, আরো একটু ফুটিয়ে ভালো করে নেব। তো খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, একটু নেড়ে নিলাম। এবার কিন্তু আমি লবণ জল থেকে আমটাকে উঠিয়ে নিয়ে এই চিনি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু আমের আচারের পরিমাণ বাড়িয়েও নিতে পারো। আমি কিন্তু 2টো আমের আচার বানাবো। ঢাকা দিয়ে 4 মিনিট মতো স্লো আঁচে রেখে দিয়েছিলাম। তো এখন আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে এক্সট্রা জলটা আছে, সেই জলটাও কিন্তু সম্পূর্ণ টেনে নেবে। আর দেখো, মশলাটা আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এবার আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, আবারও ঢাকা দিয়ে স্লো আছে কিছুক্ষণ রাখবো। এতে করে এক্সট্রা জলটা সম্পূর্ণ টেনে নেবে আর চিনির শিরার মতন কিন্তু দেখাবে। তাহলে বুঝে নিতে হবে যে আমাদের আচার রেডি। তো দেখো, কিছুক্ষণ রাখার পরে এই পর্যায়ে এসেছে। সম্পূর্ণ জল কিন্তু টেনে নিয়েছে। দেখো, একদম চ্যাটচ্যাটে একটা ভাব রয়েছে। এখন কিন্তু আচারটা একদমই হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। লেবুর রস দিলে অনেক দিন পর্যন্ত আচারটা থাকবে। লেবুর রস না থাকলে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারো। একটু মিশিয়ে নিচ্ছি, এবার নামিয়ে নেব। আশা করি আচারের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু ভুলো না। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। এই আচারের রেসিপিটা অবশ্যই বানিয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে। আর বানিয়ে একবার দেখো, দারুণ খেতে হয়। সবাই কিন্তু পছন্দ করবে। তোমরা হয়তো অনেকেই জানো না এইভাবে এত সুস্বাদু হয়। অন্যরকম পদ্ধতিতে হয়তো বানিয়েছো, আমি একবার বলবো এভাবে বানিয়ে দেখো। দেখলেই তো খুব সহজ পদ্ধতিতে এত সুন্দর আচার তৈরি হয়ে গেল। তো দেখবে, বাচ্চা থেকে বড় সবাই প্রশংসা করবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।